পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প ফাস্ট ট্র্যাক অধিভুক্ত এই প্রকল্পের আওতায় নির্মাণ করা হচ্ছে ১৭২ কিলোমিটার ব্রডগেজ রেলপথ। এই পথে থাকছে ২০টি রেলওয়ে স্টেশন, যার মধ্যে ১৪টি নতুন ও ৬টি স্টেশনের অবকাঠামো সংস্কার করা হবে। স্টেশনগুলো আইকনিক ডিজাইনে তৈরি করা হচ্ছে, যাতে থাকছে অত্যাধুনিক সুযোগ সুবিধা। বন্ধুরা, আজকের ভিডিওতে থাকছে পদ্মা সেতু রেল প্রকল্পের গ্যান্ডারিয়া, মাওয়া, শিবচর, জাজিরা ও ভাঙা এই ৫টি অত্যাধুনিক আইকনিক স্টেশন সম্পর্কে কিছু তথ্য। আশা করছি পুরো ভিডিওতে সাথেই থাকবেন। বাংলাদেশের রেল যোগাযোগ অবকাঠামোয় নিঃসন্দেহে নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প। ,১২০ কিলোমিটার প্রতি ঘন্টা ডিজাইন স্পিডের এই রেলপথ নির্মাণের কাজ শেষ হলে ঢাকার সাথে খুলনার দূরত্ব কমবে ২১২ কিলোমিটার। যাতায়াতে সময় লাগবে মাত্র ৩.৫ ঘন্টা, বিদ্যমান লাইনে যেখানে লাগছে ১০ ঘন্টারও বেশি। পদ্মা সেতু রেল প্রকল্পে থাকছে ২০টি স্টেশন, যার মধ্যে সম্পূর্ণ নতুন করে তৈরি করা হচ্ছে ১৪টি স্টেশন। এসব স্টেশনের আইকনিক ডিজাইন, অত্যাধুনিক সুযোগ সুবিধা আপনাকে বিস্মিত করবে সন্দেহ নেই। বন্ধুরা, চলুন শুরুতেই জেনে নেই কেমন হতে যাচ্ছে ফরিদপুরের ভাঙা জংশন স্টেশন। এই যে নির্মাণাধীন অবকাঠামোটিকে দেখছেন, এটি হলো ভাঙা জংশন স্টেশন। ভাঙা জংশনকে আইকনিক ডিজাইনে চীনের একটি স্টেশনের আদলে তৈরি করা হচ্ছে। দূর থেকে দেখলে এর সৌন্দর্যে মুগ্ধ হবেন যে কেউ। রেল স্টেশন নাকি শপিং মল, সে দ্বন্দ্বে পড়ে যেতে পারেন অনেকেই। সাধারণভাবে স্টেশনের কথা ভাবলে মাথায় আসে নোংরা পরিবেশ, দুর্গন্ধযুক্ত টয়লেট। তবে এসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন, কেননা ভাঙা জংশন স্টেশনে থাকছে অত্যাধুনিক টয়লেট, সুপরিসর ওয়েটিং রুম, মানসম্মত ও বিস্তর পরিসরে ফুড কোর্ট। যাত্রীদের চলার সুবিধাতে থাকছে চলন্ত সিঁড়ি। ভাঙা জংশন স্টেশনে থাকবে 3টি প্ল্যাটফর্ম। পুরো প্ল্যাটফর্মই থাকবে শেডের ভেতর। রোদ বৃষ্টি নিয়ে কোনো দুশ্চিন্তা থাকবে না যাত্রীদের। এছাড়াও থাকছে গাড়ি পার্কিং সুবিধা। বন্ধুরা, এটি হলো নির্মাণাধীন মাওয়া স্টেশন। পদ্মা সেতুতে ওঠার আগে ট্রেন থামবে এই মাওয়া স্টেশনে। এই স্টেশনকেও আইকনিক ডিজাইনে তৈরি করা হচ্ছে। মাওয়া স্টেশনে থাকছে 2টি প্ল্যাটফর্ম। এখানে যাত্রীদের এপার থেকে ওপারে যেতে ব্যবহার করতে হবে আন্ডারপাস। মাওয়া স্টেশনের মূল ভবনটি থাকছে দক্ষিণ পাশে, আর হাইওয়ে ঘেঁষে থাকবে সেকেন্ডারি প্ল্যাটফর্ম। মাওয়া স্টেশনে অত্যাধুনিক সুযোগ সুবিধার পাশাপাশি থাকছে গাড়ি পার্কিংয়েরও সুবিধা। বন্ধুরা, এই হলো মাওয়া স্টেশনের ফ্রন্ট ভিউ। আর এটা হলো রেয়ার ভিউ।
এটা হলো গ্যান্ডারি স্টেশন। বিদ্যমান এই স্টেশনের সংস্কার করা হবে। নতুন ডিজাইনে দ্বিতল স্টেশন ভবন তৈরি করা হবে। এছাড়াও প্ল্যাটফর্মের ছাউনিকেও প্রসারিত করা হবে। সাধারণভাবে স্টেশনে যেসব সুযোগ সুবিধা থাকে এখানেও তার ব্যতিক্রম হবে না। ধারণা করা হচ্ছে পদ্মা সেতু রেল প্রকল্পের অন্যতম ব্যস্ত স্টেশন হবে এটি। শরীয়তপুরের জাজিরা ও মাদারীপুরের শিবচর স্টেশন দুটি প্রায় একই রকম দেখতে। তুলনামূলক কম যাত্রীর চাপ থাকায় বড় কলেবরে স্টেশন ভবন তৈরি করা হচ্ছে না। তবে প্রয়োজনীয় সব সুযোগ সুবিধাই থাকছে এখানে। বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিও? তবে শেষ করার আগে পদ্মা সেতু রেল প্রকল্প সম্পর্কে কিছু তথ্য সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করছি। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ১৭২ কিলোমিটার রেলপথের মধ্যে ২৩ কিলোমিটারের কিছু বেশি রেলপথ থাকছে ভায়াডাক্ট বা উড়াল পথের ওপর। ভায়াডাক্ট ও পদ্মা সেতুর উপরে রেলপথ হচ্ছে ব্যালান্সলেস, অর্থাৎ লাইনে কোনো পাথর থাকছে না। ব্রডগেজ এ রেলপথের ডিজাইন স্পিড ১২০ কিলোমিটার প্রতি ঘন্টা। এই সবই বাংলাদেশের জন্য রেকর্ড। রেলগাড়ির গতি যাতে বাধাপ্রাপ্ত না হয় সেজন্য সড়ক পথের সাথে প্রতিবন্ধকতা এড়াতে থাকছে ১৩১টি আন্ডারপাস। এছাড়াও এই প্রকল্পে রয়েছে ৫৮টি মেজর ব্রিজ ও ২৭৪টি মাইনর ব্রিজ। পদ্মা সেতু রেল প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে ইঞ্জিনিয়ারিং কোম্পানি বা সিআরইসি। পুরো প্রকল্পের তদারকি ও পরামর্শক হিসেবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনীর কনস্ট্রাকশন সুপারভিশন কনসালটেন্ট বা সিএসসি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করুন। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন আমার চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।